মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান এআই যে প্রযুক্তিটা, এটা আমাদেরকে অনেক বেশি ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। আমি দেখেছি কে বা কারা করছে আমি জানি না, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। যেমন কিছুদিন আগে দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার মেয়ে তার স্ত্রীকে নিয়ে এআই এর মাধ্যমে বিভিন্ন রকমের এই ভিডিও তৈরি করেছে। আপনারা দেখেছেন না? এটা ইসলামে হারাম। এটা ইসলামে কি হারাম? এমন ভাবে তৈরি করছে যে তারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে, নাচানাচি করছে। কে বা কারা তৈরি করেছে জানি না। এই যে দাজ্জালের ফিতনা, গ্রামের মানুষ যদি বর্তমান প্রধানমন্ত্রীর এই ভিডিও দেখে, যারা সাদাসিধা মানুষ তারা বুঝবে আসলে সত্য, উনি নাচানাচি করতেছে। আসলে কি বাস্তব না অবাস্তব? এটা কি সত্য না মিথ্যা? তারপরে ওই দিন দেখলাম জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে কে বা কারা একটা নারীর সাথে একেবারে খুব বাজে একটা অবস্থায় তারা একটা এআই দিয়ে ভিডিও তৈরি করলো। এগুলো কি ইসলামে জায়েজ? যে কোনো ব্যক্তির জন্য। চরমনাইয়ের পিসাব হুজুর, তাকে নিয়েও দেখলাম, নায়েবে আমির সাহেবকে নিয়েও দেখলাম এইসব এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও ডিপ ফ্যাক্ট দিয়ে এসব তৈরি করে সোশ্যাল মিডিয়া এগুলো ভাইরাল করছে। আর কিছু মানুষ এগুলো দেখে সত্যি সত্যি মনে করে বিভিন্ন রকমের মন্তব্য করছে। তাহলে এআই ফিতনা, এটা মারাত্মক ফিতনা। এজন্য আমার ভাইরা, এই এআই ফিতনা থেকে আপনারা বেঁচে থাকবেন। মনে রাখবেন, এআই এই ফিতনা দিয়েই দাজ্জাল কিন্তু আপনার মরা বাবাকে আপনার সামনে জীবিত করে বলবে, এই দেখো তোমার মরা বাবাকে আমি জীবিত করে দিয়েছি, আমার উপরে ঈমান আনো। এখনো কি আপনারা টের পান না? আপনার মরে যাওয়া বাবার ছবিটা আপনি এই এআই যেগুলো সফটওয়্যার আছে এগুলোর মধ্যে দিয়ে বলবেন এই লোকটার এই করে দাও, দেখবেন 22 সেকেন্ড 30 সেকেন্ড অথবা 10 সেকেন্ড 12 সেকেন্ডের একটা ভিডিও করে দিবে। আপনি তো মরা মানুষ জীবিত হয়ে গেছে। মরা মানুষ কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। এই যুবকরা, আমি কি ঠিক বললাম না ঠিক বললাম? আপনারা মুরব্বীরা হয়তো অবিশ্বাস করতে পারেন, এই যে যুবকদের থেকে এই বিষয়গুলো জেনে নেবেন, তারা এগুলো খুব ভালোভাবে জানে। যাই হোক, তাহলে এই প্রযুক্তির ফিতনার মাধ্যমে দাজ্জাল আগমন করবে এবং এই প্রযুক্তি দাজ্জালের হাতকে শক্তিশালী করছে। নাউজুবিল্লাহি মিন যালিক।